তারা কোনদিন বন্দে মাতরম জয়ধ্বনি দেয়নি। ঠিক আছে, আজ তারা কংগ্রেসে খাটো করার জন্য পার্লামেন্টে যেহেতু সংখ্যাধিক্য আছে বাতেলা মেরে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। অথচ তারা নিজেরাই জানে না ইতিহাস কি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতবর্ষের মুখ্যমন্ত্রী কখনো বঙ্কিমদা বলতেন না। কমসে কম বেশি ভাইরাল হবে, বঙ্কিমচন্দ্র বলতে পারতেন। বুঝলি তো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরিচয় ছিল ঋষি বঙ্কিমচন্দ্র, সেটা তো বলেননি। সব লোক আসবে তখন, এবিপি আনন্দ আসবে, বঙ্কিমদা বলছেন, রিপাবলিক টিভি আসবে, রিপাবলিক যেন মনে হচ্ছে তার পার্টির ক্যাডার আসবে, বুঝলি তো? এইভাবে অপমান কেন? প্ল্যান করছি আমি, যা বলতে জানে না বলবেন না, বলবার সময় জেনে ভালো করে জেনে বলবেন, এটা তো ভাবা উচিত। এটা একটা অপমান আমি মনে করি। আমি এই বাংলার, এই মুর্শিদাবাদের, যেখানে এই বন্দে মাতরম প্রথম রচিত হয়েছিল, এই মুর্শিদাবাদের লালগোলায়, এখনো সেখানে যে গেলে দেখতে পাবেন সেই মন্দিরে সবকিছু আছে। আমি তাই ভারতবর্ষের সরকারকে, পশ্চিমবঙ্গের সরকারকে আমি দাবি করছি, চিঠিও লিখবো, যে এই যে বঙ্কিমচন্দ্র যেখানে বসে বন্দে মাতরম লিখেছিলেন সেইটাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে তার রক্ষণাবেক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার ইতিহাস সমস্ত কিছুকে রক্ষা করার ব্যবস্থা করা হবে। কালকে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যটা পার্লামেন্টে যেটা দিয়েছে সেটা সকলে শুনবেন, তাহলেই বুঝে যাবেন কে কাকে আক্রমণ করছে, বন্দে মাতরম নিয়ে ব্যবসা করছে। বন্দে মাতরম কি একটা বিজেপি পার্টির কাছে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আমরা বাংলার মমতা ব্যানার্জি পেয়ে গেছে, বন্দে মাতরমকে অপমান করছে। আর প্রিয়াঙ্কা গান্ধী প্রমাণ করে দিয়েছে বন্দে মাতরমের আদি কি অন্ত কি, বন্দে মাতরম কেন। আরো যদি চান আরো বলতে পারি, চলে যান এখান থেকে বেশি দূর না, লালগোলা। এই লালগোলাতেই বঙ্কিমচন্দ্রের এই আনন্দমঠ লেখার প্রেক্ষাপট, সেখানে বসেই তিনি